আসসালামু আলাইকুম। লাঞ্চ মনে হয় খুব ভালোই ছিল নাকি? কোনো সাউন্ড শুনতেছি না, রাইট? আচ্ছা, তাও ভালো। তাও ভালো। আচ্ছা, তো মানে একবার হলো কি, আমি অফিস থেকে বাসায় গেলাম। বাসায় গিয়ে হঠাৎ একদিন বললাম যে আই লাভ রুবি। হ্যাঁ, তো যাই হোক কী হলো বুঝলাম না। পরে এক সপ্তাহ আমার ওয়াইফের সাথে ভালোই একটু ঝামেলা হয়ে গেল। তো এখন সে মানে আমাদের রিলেশনটাকে মেনে নিছে আর কি। এনিওয়ে, হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, দ্যাটস ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। হুম হুম। আচ্ছা, তো আমি কাইন্ড অফ পলিগ্লট প্রোগ্রামার। অনেক কিছু নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু মোস্টলি আমি কাজ করছি অ্যাকচুয়ালি রুবি নিয়ে। সো রুবি ডিএসএল, রাইট? ফার্স্টে কিছু এক্সপেকটেশনস ঠিক করে নিই, রাইট? সো আপনাদের মধ্যে কে কে রুবিতে কাজ করেছে? ওয়াও, মানে কাজ করা মানে অ্যাটলিস্ট ক্লাস লিখছে। নাইস, এত এক্সপেক্ট করি নাই। আচ্ছা, যাই হোক। সো এক্সপেকটেশন ইজ বেসিক রুবি, রাইট? সো যারা রুবি জানে না, হুইচ ইজ ফাইন, মানে আমার একটা টার্গেট হবে টু গেট ইউ ইন্টারেস্টেড টু লার্ন রুবি, রাইট? সো অ্যাট এনি টাইম আপনারা যদি মনে করেন কোনো জিনিসে একটু কনফিউশন আছে বা কিছু, লাইক আমাকে স্টপ করে জাস্ট কোয়েশ্চেন আস্ক করেন, জাস্ট হাত তুলেন, দ্যাটস ফাইন। আর আমি জাস্ট অনলি বেয়ার মিনিমামটা শেয়ার করবো, রাইট? জাস্ট স্ক্র্যাচিং দ্য সারফেস। এটা নিয়ে যদি ডিটেলস কথা বলতে হয়, আপনারা অফলাইনে আমার সাথে কথা বলতে পারেন বা আমাকে নক করতে পারেন পরে। সো দ্য এক্সপেকটেশন ইজ আফটার দিস সেশন আমরা একটা বেসিক, অ্যাটলিস্ট বেসিক রুবি ডিএসএল লিখতে পারবো, রাইট? সো ডিএসএল, ডিএসএল কী জিনিস? এটা খায় না মাথায় দেয়, মানে কে জানে? রাইট, হুইচ ইজ গ্রেট, খুবই ভালো। তাহলে মানে উই হ্যাভ এ লাইক প্লেইন অডিয়েন্স ইন দিস কেস। সো ডিএসএল মানে হলো ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। কে কে টেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছে বা টেস্ট লিখছে বা কিছু একটা? নাইস, খুবই জোস। সো এই ধরনের প্রোগ্রামিং স্টাইলে ফেমিলিয়ারিটি আছে আমাদের? লাইক এটা কাইন্ড অফ লাইক আর স্পেক বিডিডি স্টাইল, মানে রাইটিং টেস্ট। সো এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, দিস ইজ নট রুবি, বাট ইট উইল বি গ্রেট, রাইট? কারণ এটা পড়েই বোঝা যাচ্ছে সব কিছু, রাইট? যে ডেসক্রাইব একটা মেথডকে ডেসক্রাইব করতেছি মোস্ট লাইকলি, রাইট? একটা কনটেক্সটে আমি বলতেছি যে ইট শুড হ্যাভ লাইক ইট শুড রিটার্ন 200 স্ট্যাটাস কোড, এবং যেটা আমি পড়ছি নিচে, এক্সপেক্ট রেসপন্স টু রেসপন্ড উইথ 200, রাইট? এটা জাস্ট ক্লিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো রুবি কিন্তু খুব একটা ফার অফ না। এটা হলো রুবি, এটা হলো প্লেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হলো রুবি। সো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো জাস্ট কিছু ডু ব্লক অ্যাড হয়েছে আর কিছু প্যারেন্থেসিস আর ডট, অ্যান্ড দ্যাটস ইট। স্টিল ইট লুকস লাইক এ রিডেবল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রাইট? আচ্ছা, সো এইটা হলো রুবির আর স্পেক, এবং দিস ইজ এ ডিএসএল, এ ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা টেস্ট কোড এক্সপ্রেস করতে পারি, রাইট? সো আর স্পেক নিয়ে কে কে কাজ করেছে? ওয়াও, নাইস। আচ্ছা, সো আমাদের এক্সপেকটেশন হবে আফটার দিস সেশন আমরা এই ধরনের কোনো একটা কিছুর অথর হতে পারবো, রাইট? সো ডিবি মাইগ্রেশন, দিস ইজ অ্যানাদার লাইক ডিএসএল ইউ মাইট হ্যাভ সিন। এটা দিয়ে একটা ক্রিয়েট টেবিল করছি ইউজার্স। যদি কেউ মাইগ্রেশন নাও কাজ করে থাকে, অ্যাটলিস্ট এতটুকু বুঝবে যে আচ্ছা, কে মাইগ্রেশন নিয়ে কাজ করে নাই, ডিবি মাইগ্রেশন কাজ করে নাই কে? নাইস, এটা কি বোঝা যাচ্ছে এটা দেখে? রাইট, আর নেমটা কি টাইপের ফিল্ড হতে পারে? স্ট্রিং, বার্কার বা কিছু একটা, রাইট? মানে এটা জাস্ট রুবি যদি আমি নাও জানি, জাস্ট পড়েও বুঝতে পারতেছি যে কখনো মাইগ্রেশন নিয়ে কাজ করেনি, সেও অ্যাটলিস্ট লাইক গেটস এ সাম আইডিয়া, রাইট? সো এটা এক্সপ্রেসিভ অনেক। সো এটা আরেক ধরনের, আরেকটা রেলস রাউটিং, যেটা একটা ডিএসএল দিয়ে এক্সপ্রেস করা। যারা রেলসে কাজ করেছে তারা হয়তো এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। কারা কারা রেলসে কাজ করেছে? ওয়াও, অ্যামেজিং। আচ্ছা, নাইস। সো ডিএসএল এর যদি আমরা সার্চ করি, লাইক ইন্টারনেটে অনেক কমপ্লেক্স একটা রেসপন্স আসবে। আমি খুব সিম্পলিফাইড ওয়েতে আমি যতটুকু বুঝি ততটুকুতে হলো একটা এপিআই দ্যাট ইজ টেইলার্ড টু এক্সপ্রেস এ ডোমেন লজিক, রাইট?
সো এতক্ষণ আমরা যেটা দেখলাম, আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ছিল, আর এতক্ষণ যে এক্সাম্পলগুলো দেখলাম সেগুলো ছিল ডিএসএল। সো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো যে ডিএসএল হলো একটা ডোমেন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যাকচুয়ালি রুবির বাইরে কিছু না, রুবির ভিতরেই এটা কনটেক্সটে লাইক বাউন্ড, বাট এটা একটা ডোমেনকে এমব্রেস করে। সো এটা মানে কি? আমরা একটা বিল্ড করব, রাইট, একদম শুরু থেকে। সো তার আগে দেখি কেন ডিএসএল ইউজ করব। সো এটা সিম্পল টু এক্সপ্রেস, লাইক যে জানতো না কিছু মাইগ্রেশন নিয়ে, সে কিন্তু অ্যাটলিস্ট বলতে পারলো যে এটা কী করে, রাইট? ইটস ক্লিন টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা জিনিস হলো যে ইট এমব্রেসেস ডোমেইন ইন কোড। অনেকে আমরা ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি বা ডোমেইন নিয়ে অনেক কথাবার্তা বলি। সো এই ডিএসএল যে কনসেপ্টটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডোমেইনকে খুব সুন্দরভাবে কোডে এনক্যাপসুলেট করে, এবং পড়লেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি ডোমেনে কী করার কথা, রাইট? আর এটা হলো একটা পাওয়ারফুল অ্যাবস্ট্রাকশন। কেন? কারণ হলো এটা জাস্ট ডোমেইন ডিফাইন করে, ডোমেইনটা কী সেটা ডিফাইন করে, কিন্তু কীভাবে ভেতরে কাজটা হচ্ছে সেটা ডিফাইন করে না। উইচ মিনস যে এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু পরে একসময় চেঞ্জ করলেও করা যেতে পারে। সো একটা স্টার্ট করি, রাইট? সো কিজ টু ডিএসএল, রুবির জাস্ট দুইটা কনসেপ্ট। আমি আসলে একটু মিথ্যাই বলতেছি, বাট যাই হোক, জাস্ট দুইটা বেসিক কনসেপ্ট জানলে আপনি ডিএসএল লিখতে পারবেন। একটা হলো কোড ব্লকস, আরেকটা হলো ইনস্ট্যান্স ইভাল। সো এই দুইটার জাস্ট বেসিক যতটুকু কভার করলে আমরা একটা ডিএসএল লিখতে পারবো, শুধু অতটুকুই আমরা কভার করবো ইন দিস সেশন। সো এর মধ্যে যদি কেউ কোনো কনফিউশন থাকে, প্লিজ ইন্টারাপ্ট মি, হাত তুলবেন, কোনো সমস্যা নেই। সো কোড ব্লকস। সো কোড ব্লক জিনিসটা কি? এই যে এখানে একটা স্যাম্পল কোড আছে, একটা ডেফিনেশন, ডিফাইন, রিপোর্ট একটা মেথড। সো এই মেথডের ইমপ্লিমেন্টেশন পরে দেখি আমরা। নিচে মেথডটাকে কল করা হয়েছে, লাইক রিপোর্ট ডু, দেন সাম লাইন্স অ্যান্ড দেন এন্ড। এই ডু আর এন্ড এর ভেতরে যেটা, দ্যাট ইজ সামথিং লাইক কোড ব্লক। এটাই একটা কোড ব্লক। এটা রুবির ওয়েতে কোড ব্লক। আপনারা যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে আসেন, এটাকে আপনার ল্যামডা বলে থাকে অনেক জায়গায়, এই সেম কনসেপ্ট। সো আমরা একটু দেখি এই কোডটা কীভাবে ইভ্যালুয়েট হয়, রাইট? সো ফার্স্টে মেথডটা কল হবে, রাইট? মেথডটা কল হচ্ছে রিপোর্ট ডু। সো ওটা গেল মেথড ডেফিনেশনে। দেন এটা ফার্স্ট লাইন এক্সিকিউট করবে, হেডারটা প্রিন্ট হবে, অ্যান্ড দেন ইয়েল্ডে চলে আসবে। নাও আমাদের যদি মনোযোগ দিয়ে শুনে থাকি, আগেও ইয়েল্ড নিয়ে কথা হচ্ছে, ইটস এ ম্যাজিক্যাল ফিচার অফ রুবি। ইয়েল্ড যেটা করে, ইয়েল্ড কন্ট্রোল ব্যাক করে দেয় কোড ব্লকের কাছে। নাও হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যে ইয়েল্ড যে কলার তার কাছে পাঠায় দিবে, এর পরের কোড ফ্লোটা চলে আসবে ব্লকের কাছে। সো ইয়েল্ড মানে হলো যে ব্লকটা পাঠানো হয়েছে সে সেটাকে ইয়েল্ড করবে বা এক্সিকিউট করবে, রাইট? সো এরপরে ফ্রম ব্লক এটাকে প্রিন্ট করবে সে, এবং আবার ফিরে যাবে সেই সেম যে এক্সিকিউশন পাথে সেখানে, এবং ইয়েল্ডের পরের লাইনটা এক্সিকিউট হবে, লাইক ফুটার প্রিন্ট হবে। এটা কি বোঝা গেল? আচ্ছা, রাইট। আবার প্রথম থেকে আসি। সো রিপোর্ট একটা মেথড আমি কল করলাম, রাইট? রিপোর্ট মেথডের ডেফিনেশন এখানে। সো রিপোর্ট মেথডটাতে ইভ্যালুয়েট হবে, রাইট? সো ন্যাচারালি ফার্স্ট লাইনটা প্রিন্ট হবে, এটা ইভ্যালুয়েট হলো। এখন নেক্সট লাইনে চলে আসলো ইয়েল্ড আসা মানে হলো যে কলার এই মেথডের, সেই কলারের কোড ব্লকের কাছে কন্ট্রোলটা চলে যাবে, রাইট? সো কলার হলো যে নিচে যে রিপোর্ট ডু যেটা, সেটা হলো কলার, রাইট? তো তার কাছে কোড ব্লকটা চলে আসবে, তার কাছে চলে আসলো। যখন এই ব্লকটা এক্সিকিউট শেষ হয়ে যাবে, তখন সে আবার মেথডের কাছে ফিরে যাবে। ইটস কাইন্ড অফ লাইক এ ডেকোরেশন। ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, মানে ইট ডাজেন্ট, রাইট? রাইট, ইটস ফাইন। এটা যখন আমিও প্রথম দেখছিলাম, ইটস ভেরি কমপ্লেক্স আমার কাছে মনে হয়েছিল। যাই হোক, দিস ইজ দ্য বেসিক কোড পাথ ফর এ ব্লক। আরেকটা কনসেপ্ট লাগবে, হ্যাঁ শিওর। সরি, মেথডের নাম, ব্লকের নাম কিন্তু আসলে নাই। লাইক রিপোর্ট ডু যেটা, সেটা কিন্তু রিপোর্ট মেথডকে কল করতেছে, কিন্তু যে ব্লকটা ইটসেলফ এর কিন্তু কোনো নাম নাই, রাইট? ডাজ ইট মেক সেন্স? আমি কিন্তু অ্যাকচুয়ালি রিপোর্ট ডু দিয়ে রিপোর্ট মেথডটাকে কল করতেছি। আর লেটস সে এই যে ব্লক যেটা, মানে ডু থেকে শুরু হয়ে এন্ড হলো যেটা, ইটস লাইক এ মেথড প্যারামিটার,
ধরেন পুরো ব্লকটা একটা প্যারামিটার হিসেবে পাস হলো রিপোর্ট মেথডের ভিতরে। মেক সেন্স করে? হ্যাঁ সম্ভব। সেম ব্লকে আবার বারবার পাঠাবে, বাট মাল্টিপল ইয়েল্ড পসিবল। হ্যাঁ, ইয়েল্ডে মাল্টিপল ইয়েল্ড একটা কোড ব্লকে থাকে, কিন্তু আনফর্চুনেটলি সে সেম কোড ব্লকেই আবার ব্লকটাকে আবার এক্সিকিউট করবে। আপনি যেটা বললেন সেটা একটু ডিফারেন্ট, লাইক ফাংশন পয়েন্টার। সো ফাংশন পয়েন্টার যেটা, সেটা তো আপনি যে কোনো কিছু পাস করতে পারেন যেটা কল করা যাবে, কলেবল কোনো একটা কিছু পাস করতে পারবেন, রাইট? যে কোনো জায়গায় পাঠানো যাবে, রাইট? আর কোনো কোয়েশ্চেন? নাইস। ইনস্টেন্সিবল। ইনস্টেন্সিবল হলো আরেকটা কনসেপ্ট। সো এই কনসেপ্টটা কি, এই যে এখন যেটা একটু আগে বললাম যে মেথড ব্লক, যেটা এখন কিছু জিনিস চেঞ্জ হলো আগের কোডের চেয়ে। কী চেঞ্জ হলো? এখন রিপোর্ট একটা ক্লাস হয়ে গেছে, ইনিশিয়ালাইজ মানে এটার কনস্ট্রাক্টর, এবং সে একটা কিছু প্যারামিটারে নেয়, রাইট? সে ব্লকটাকে প্যারামিটারে নেয়, একটু আগে যেটা বললাম, রাইট? রিপোর্ট নিউ করলাম, আমি ব্লকটাকে অ্যাজ এ প্যারামিটার পাঠিয়ে দিলাম। সো এই যে ডু থেকে শুরু করে এন পর্যন্ত নিচে, সেটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজের ব্লকে চলে গেল, রাইট? এখন এই ব্লকটাকে আমি ইভ্যালুয়েট করতে পারি। ডাজ ইট মেক সেন্স? মানে এইটাই আগেরটাকে খালি একটু অন্যভাবে লেখা। আগে আমি ইয়েল্ড করেছিলাম ইনস্টেন্সিবলের জায়গায়, এখন আমি জাস্ট ওই ব্লকটাকে ইভ্যালুয়েট করলাম। সো ইভ্যালুয়েট করলে কী হবে? ওই ব্লকটা এক্সিকিউট হবে। নাও আগের থেকে এইটার একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা একটু সাটল, কিন্তু ডিফারেন্সটা হলো যে এই ইনস্ট্যান্স ইভাল যেটা করছে এই ব্লকটা, এই যে পুট এস যেটা রান করতেছে, সেই পুট এসটা কিন্তু এক্সিকিউট হবে রিপোর্ট অবজেক্টের ইনস্ট্যান্স হিসাবে। খুবই কনফিউজিং, রাইট? বাট এর পরের মেথডে যাই, এটা হয়তো মেক সেন্স করবে। এখন এই জিনিসটা দেখি, আমি একটা মেথড অ্যাড করলাম রিপোর্ট ক্লাসে, সেটা হলো যে মাই প্রিন্ট, রাইট? মাই প্রিন্ট, যেটা বাইরে নাই। বাট আমি যদি রিপোর্ট নিউয়ের ভিতরে মাই প্রিন্ট কল করি, মাই প্রিন্ট কিন্তু রিপোর্ট ক্লাসের মাই প্রিন্টটা এক্সিকিউট হবে। ডাজ ইট মেক সেন্স? এখন মাই প্রিন্ট যে মেথডটা, সেটা কিন্তু রিপোর্ট ডু কনটেক্সটের বাইরে ডিফাইন করা ছিল না, এটা কিন্তু রিপোর্টের ইনস্ট্যান্স মেথড। যেহেতু আমি ইনস্ট্যান্স ইভ্যালুয়েট করতেছি ওই ব্লকটা সেলফের এগেনস্টে, মানে এই রিপোর্ট অবজেক্টের এগেনস্টে, সেহেতু এই মাই প্রিন্টের মেথডে সে অ্যাক্সেস পাবে, রাইট? এনি কোয়েশ্চেন? রাইট। সো এইটা জাস্ট আগেরটাকেই অন্যভাবে ইভ্যালুয়েট করা। সো এখন একটু যদি কমপ্লেক্সিটির দিকে যাই, যেমন আমি ইনস্টেন্সিভালি করলাম, কিন্তু আমি হয়তো একটা মেথড অ্যাড করলাম কলাম, এবং একটা প্রিন্ট মেথড অ্যাড করলাম, এবং আমি এইভাবে এই জিনিসটাকে এক্সিকিউট করলাম যে আমি বললাম ডেটা আমি পাঠিয়ে দিলাম রিপোর্টের ভিতরে, ডু দিয়ে আমি কলাম বললাম নেম। আমি যদি এটাকে প্রিন্ট করি রিপোর্ট ডট প্রিন্ট, তাহলে কিন্তু জাস্ট নামগুলো প্রিন্ট হবে, পুরো ফাইলটা না, মানে পুরো ডেটাটা না। ডাজ ইট মেক সেন্স? এনিওয়ে, আই নো ইটস এ কমপ্লেক্স টপিক, এটা হয়তো জাস্ট 20 মিনিটে কাভার করাটা বা মানে হজম করাটা খুব কঠিন হতে পারে, বাট হুইচ ইজ ফাইন। আই জাস্ট ওয়ান্টেড টু শো অফ লাইক এটার পাওয়ারটা কী। নাও এটাকে কেন আমি এটা করছি, মানে আমার এটা করা লাগছিল একটা কারণে, যে আমাদের একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টে প্রচুর রিপোর্ট লেখা হতো। তো রিপোর্টের অনেকগুলো কমপ্লেক্স রিকোয়ারমেন্ট ছিল, কী কী, যেমন ওইটার এক একটা রিপোর্ট এক এক রকম কোয়ারি হতো, কমপ্লেক্স কোয়ারি হতো। তারপর রিপোর্টে ফিল্টার্স থাকতে হবে, রিপোর্টে পেজিনেশন থাকতে হবে, ওই রিপোর্টটাকে পিডিএফ জেনারেট করতে হবে, সিএসভিতে এক্সপোর্ট করতে হবে, মেইল করতে হবে রিপোর্টটা পিডিএফ অ্যাটাচমেন্ট হিসাবে, এবং গ্রাফ জেনারেট করতে হতো এইচটিএমএল এবং পিডিএফে সেম গ্রাফ। এটার কমপ্লেক্স রো স্প্যান কল স্প্যান ছিল। রো স্প্যান কল স্প্যান মানে হলো যে যেমন ধরেন আপনার হয়তো মানে হোটেল বুকিং করছেন, রাইট? তো হোটেল বুকিংয়ে দেখা গেল যে একটা রুমের এগেনস্টে অনেকগুলা বিল আসছে, রাইট? অনেক সময় এমন হয় না যে রুম একটাই দেখায়, কিন্তু বাইরে আবার মানে ওইটা কল স্প্যান হয়ে যায়, আবার ডান দিকে অনেকগুলো রো দেখায় যে বিলগুলো, রাইট? সো এই ধরনের
রিপোর্টিং ছিল যেটা অনেক কমপ্লেক্স। সো প্রবলেম যেটা হচ্ছিল সেটা হলো যে আমরা অনেকগুলো রিপোর্ট যখন কন্টিনিউয়াসলি বানাতে হচ্ছিল তখন এই রিপোর্টগুলো বানানোতে সময় লাগে যাচ্ছিল, কারণ ইট ওয়াজ লাইক কমপ্লেক্স, এ লট অফ কমপ্লেক্স স্টাফ। সো পরে আমরা একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক ডিফাইন করলাম, লাইক সামথিং লাইক দ্যাট। এটা একটা ডিএসএল, রিপোর্ট জেনারেট করার জন্য। সো আমরা এটাকে ইউজ করেছিলাম। সো আপনি রিপোর্টারের মধ্যে যদি একটা স্কোপ ভ্যারিয়েবল পাঠা দেন, একটা নেম স্কোপ, এবং আপনি ফিল্টারগুলো ডিফাইন করেন, লাইক কোন কোন ফিল্ডের উপর ফিল্টার হবে, কলাম কি হবে, এবং কোন কোন কলামে লাইক টোটাল শো করবে কি করবে না, সেগুলো যদি আপনি বলে দেন তাহলে ইট ইউজ টু রেন্ডার দ্যাট রিপোর্ট ফর ইউ। সো এরপরে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে একটা জিএম বানাই। সো ইট ইজ কাইন্ড অফ লাইক দিস, যেখানে এখানে আপনি রিপোর্টার বললেন, আপনি টেমপ্লেট দিতে পারেন, ডিফারেন্ট টেমপ্লেট, শিওর শেষ। সো আপনি ফিল্টারগুলো অ্যাপ্লাই করতে পারেন, উইচ ইজ লাইক এখানে ইনভয়েস ডিফল্ট ফিল্টার দেওয়া আছে, ফ্রম টু এখানে ডেট রেঞ্জ ফিল্টার আছে, সো পেইড বুলিয়ান ফিল্টার আছে। সো এটা আপনার মানে গ্রাফ সহ জেনারেট করে দিচ্ছে, এবং গ্রাফের জন্য লাইক ইউ জাস্ট হ্যাভ টু রাইট যে চার্ট পাই আনপেইড ভার্সেস পেইড, এবং সাম কোনগুলো সাম আসবে সেগুলো দেখা দিবে। এবং এটা আপনি সর্ট করতে পারেন, ক্লিক করতে পারেন, পেজিনেশন করা হয়েছিল আপনার কামিনার ইউজ করে। সো এই পুরো ফিচারটা আপনি পাবেন, পিডিএফটা প্রিন্ট করি। সো এই পুরো ফিচারটা আপনি পাবেন জাস্ট এই কন্ট্রোলারে এই কয়টা লাইন লিখে। এবং আমার ধারণা এইটা যদি কেউ পড়ে হয়তো বুঝতে পারবে রিপোর্টে কী কী দেখানোর কথা, রাইট? ইটস সিম্পল, রাইট? কিন্তু এটা কিন্তু অনেকগুলো কমপ্লেক্স কাজ করে দিচ্ছে। হিয়ার ইজ ইয়োর পিডিএফ। এবং অ্যাবস্ট্রাকশনটা পাওয়ারফুল কেন? আমি যদি পরে চাই যে না, জাভাস্ক্রিপ্টে আমি এখানে যেমন গুগল পাই ইউজ করা হয়েছে, আমি যদি অন্য কোনো পাই চার্ট ইউজ করতে চাই আমি করতে পারি, সিএসভি এক্সপোর্ট করতে পারি ডিফারেন্টভাবে, এখানে ইমেলও করে দিতে পারবো, লাইক ইমেল করে অ্যাটাচমেন্ট হিসেবে পাস হয়ে যাবে। সো দ্য পাওয়ার অফ রুবি ডিএসএল ইজ দিস সিম্পলিসিটি, যেটা হলো সিম্পলভাবে আমি এক্সপ্রেস করবো, বাট দ্যাট ইজ রিয়েলি পাওয়ারফুল। সো হ্যাঁ, এটা একটা আমার রুবি জেম আছে, কোয়ারি রিপোর্ট। এটা অনেক আগে ছিল, লাইক ইফ সামবডি ওয়ান্টস টু মেনটেন পিপল ক্যান ফর্ক, আমি ইউজ করি না এখন আর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কমপ্লেক্স প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন? রাইট, থ্যাংকস গাইস।